ঈদ মোবারক সবাইকে। এবং ঈদে অনেকে প্রচুর পরিমাণে সালামি পাইছে, আর এই সালামি দিয়ে অনেকে ডিসাইড করতেছে 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে কোন ফোনটা নিবে। আর যেহেতু মার্কেট আর 1-2 দিনের মাঝে ওপেন হতে যাচ্ছে, সো আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে 4টা বেস্ট ফোন নিয়ে। 4টা ফোন কি কি তা সবার আগে আমি জানিয়ে দিচ্ছি, তবে ভাই নাম শুনে পালায় যায় না, পালালে আপনারই ক্ষতি। 4টা ফোন হলো সেমএফোন 2 Pro, Realme P4, Motorola G96 অ্যান্ড Moto H60 Fusion। নাম তো বলে দিলাম, তবে আমি আমার স্টাইলে আমি আপনাদেরকে ব্রেকডাউন করব যে কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে, কেন পারফেক্ট হবে, এবং আপনি কোনটা কিনলে আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। এই ফোনটা আমাকে পাঠিয়েছে ফোন সেল বিডি থেকে। তাদের সাথে আমি অলরেডি 8 থেকে 10 মাস যাবত কাজ করে যাচ্ছি, এবং আমার অডিয়েন্স যারা এখনও ফোন পারচেস করেছে তাদের কারো কাছ থেকে কোনো ধরনের কমপ্লেন ফোন সেল বিডি থেকে করার পরে এই শপটাকে আমি অবশ্যই রিকমেন্ড করব। শুধুমাত্র এই ফোন না, আপনারা ফোন সেল বিডি থেকে চাইলে যে কোনো ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন, অ্যান্ড নিজেরটা চাইলে সেলও করতে পারবেন। সো চলেন ভিডিওতে ব্যাক করি। আমার পিলার 4টা, তবে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করব না। আমি শুরুটা করব ব্যাটারি এবং চার্জিং দিয়ে। ব্যাটারির কথা যখনই আসবে, আমি এই 4টা ফোনে ব্যাটারি সাইজ এখানে দিয়ে দিলাম স্ক্রিনে। ভাই দেখেন এখানে ক্লিয়ারলি ব্যাটারি সেকশনটা ডমিনেট করছে রিয়েলমি P4, যার ব্যাটারি কিন্তু 7000 mAh। তার উপর বক্সের মাঝে আপনারা 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস হলো, আমি যদি ব্যাটারি সেকশনটা চিন্তা করি, সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি লাইফ আপনারা রিয়েলমি P4 থেকে পাবেন, এবং লং রানে 3-4 বছর ইউজ করার জন্য পারফেক্ট হবে এই ফোনটা। 3-4 বছরও আই হোপ আপনার ফোন বা ডিভাইস চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। এবং আদার্স যেগুলো রয়েছে, কিছু 5000 এবং কিছু 5500, এবং প্রতিটা ফোন থেকে আপনারা ইজিলি একদিনের ব্যাকআপ পাবেন, কোনোটাই আপনাকে হতাশ করবে না। এইবার চলে আসি সেকেন্ড পিলার, দ্যাট ইজ সফটওয়্যার এবং পারফরমেন্সের আলাপ যদি করি, কোন ফোনে কি কি প্রসেসর রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এইখানেও ডমিনেট করছে রিয়েলমি P4। রিয়েলমি ডাইমেনসিটি 7400 আলট্রা ইজিলি সবচেয়ে বেটার রেজাল্ট আপনাকে দিবে। আপনি এইটাতে কিন্তু কমফোর্টেবলি পাবজিও খেলতে পারবেন। আমি বলছি না একেবারে বেস্ট অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ কিলার টাইপের পারফরমেন্স পাবেন না, তা আশা করেন না। ফ্ল্যাগশিপ মানে আপনি পেও করছেন না। সো তবে এই বাজেট সেগমেন্টে আপনি বেস্ট পারফরমেন্স কিন্তু রিয়েলমি P4 থেকে পাবেন। শুধুমাত্র প্রসেসরের কারণে না, রিয়েলমির অপটিমাইজেশন কিন্তু বেশ ভালো, এবং অনেক দিন ধরে আসলে এরা মার্কেটে আছে, প্রুভেন একটা প্লেয়ার। সো পারফরমেন্সের জন্য এখানে ক্লিয়ার উইনারটা হবে রিয়েলমি P4। 2 নম্বর পজিশনে চলে আসে Moto H60 Fusion উইথ ডাইমেনসিটি 7400। দেখেন প্রসেসর অনেক ক্যাপাবল, নো ডাউট, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমি যদিও বা র পারফরমেন্সের জন্য সেকেন্ড পজিশন দিলাম, কিন্তু প্রবলেমটা হলো মটোরোলার পারফরমেন্সের জন্য না ওইভাবে অপটিমাইজড না। আমি অনেক ফোন দেখেছি মটোরোলার, দে আর গুড উইথ ক্যামেরা, ব্যাটারি লাইফ ভালো, মারাত্মক লেভেলে সফটওয়্যার দেয়, কিন্তু যখনই পারফরমেন্স চিন্তা করি, প্রসেসর যাই থাকুক না কেন, এদের না অপটিমাইজেশনটা তেমন একটা ভালো না। র পারফরমেন্সের জন্য সেকেন্ড পজিশনটা আমি দিচ্ছি, তবে অপটিমাইজেশনের জন্য এইটা একটু পিছিয়ে থাকবে। এরপর থার্ড পজিশনে চলে আসে সেমএফোন 2 Pro। এখানে ডাইমেনসিটি 7300 Pro রয়েছে। র পারফরমেন্সে মোটো থেকে পিছিয়ে, তবে ভাই আমরা জানি নাথিংয়ের অপটিমাইজেশন বেশ ভালো। আর সেমএফোন আমি ইজিলি বলবো ভাই, ইউ ক্যান প্লে গেম, পাবজি খেলতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। 60 হার্টজে খেলেন, ফাটাতে পারবেন, ইভেন 90 হার্টজেও খেলতে পারবেন। তবে ভাই এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে আমি সবসময় আপনাকে সাজেস্ট করব, পাবজি যদি খেলতে হয় 60 হার্টজে খেলেন, আপনি স্মুথ পারফরমেন্স পাবেন, ল্যাগ ফ্রি পাবেন, প্যারা আপনি খাবেন না। আর সবচেয়ে পিছিয়ে থাকবে রিয়েলমি G96 উইথ স্ন্যাপড্রাগন 7S Gen 2। দেখেন অনেকের দাবি ছিল আসলে মোটো G96টাকে আসলে এখানে কম্পিটিশনে রাখার জন্য, দ্যাটস ওয়াই আমি রেখেছি। কিন্তু আমি সব সেকশনে যদি চিন্তা করি, আপনারা গ্র্যাজুয়ালি দেখবেন এই ফোনটা আসলে এই সেকশনে আসতে পারে না। যেহেতু অনেক মানুষ আসলে এই ফোনটা পারচেস করছে, প্রচুর পরিমাণে মার্কেটে পাওয়া যায়, দোকানদাররা সাজেস্ট করে, ওই কারণে মানুষ এটা কিনে এবং কমেন্টও করে যে ভাই সেমএফোনের রিভিউ যখনই দেই আমরা, তখন আমরা এই কমেন্টটা খুব কমন দেখি যে ভাই মটোরোলা G96টা আসলে কেমন। ভাই আমি যখন চিন্তা করবো সেমএফোন 2 Proর সাথে, এইটা আসলে অত ভালো ডিভাইস না, কিন্তু আপনারা জানতে চেয়েছেন তাই আমি এখানে এটার কম্পিটিশনে রাখছি। আর পারফরমেন্সে এইটা থাকবে 4 নাম্বার পজিশনে। এইবার চলে আসি সফটওয়্যার নিয়ে ভাই কোনো কথা হবে না, এখানে
ইজিলি 1 নাম্বার পজিশনটা হোল্ড করবে সিএমএ ফোন 2 প্রো, 2 নাম্বারেও সিএমএ ফোন 2 প্রো, 3 নাম্বারেও সিএমএ ফোন 2 প্রো। এরপর থেকে আমরা সফটওয়্যার সেকশনটা আলাপ শুরু করব। এখানে Motorola H60 Fusion থেকে এরপর আপনি ভালো পারফরমেন্স পাবেন, সফটওয়্যার পারফরমেন্স পাবেন। এরপর চলে আসে Motorola G96। Motorola সফটওয়্যার বেশ ভালো, আমি এটা আসলে খারাপ বলবো না, তবে নাথিংয়ের সফটওয়্যার সবচেয়ে বেটার। আপনি এখানে অনেক কিছু পাবেন। আমি এইটা নিয়ে আমার ডিটেলস সিএমএ ফোন 2 প্রোর রিভিউ দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন, আমি এখানে স্ক্রিনে দিয়ে রাখলাম। সো সফটওয়্যার ইজিলি 1 নাম্বার সিএমএফ, দেন 4 নাম্বারে 60 ফিউশন, দেন G96 চলে আসে, এরপর চলে আসবে রিয়েলমি P4। দেখেন আমরা জানি রিয়েলমি ব্লোটওয়্যারের জন্য ফেমাস, যদি অনেকগুলো আনইনস্টল করা যায়, সবগুলো করা যায় না, তার উপর হাবিজাবি অ্যাডসে ভরে রাখে। সো সফটওয়্যারের দিক থেকে আমি রিয়েলমিকে আসলে 4 নাম্বারকে আমি এটার কোনোভাবেই রাখতেই চাচ্ছি না। রিয়েলমি সফটওয়্যার সবসময় বাজে আমি যদি এই ফোনগুলোর সাথে তুলনা করি। সো 1 নাম্বার সিএমএফ, শেষে থাকবে রিয়েলমি অ্যান্ড মাঝে থাকবে Motorola ফোনগুলো। এইবার চলে আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরার কথা যখনই বলবো ভাই, এখানে শুধুমাত্র একটা ফোন রয়েছে যার মাঝে আপনার টেলিফোটো লেন্সটা পেয়ে যাবেন, আদারওয়াইজ এখানে আর কোনো ফোনে কিন্তু টেলিফোটো লেন্সটা নাই। আর ওই ফোনটা হলো সিএমএ ফোন 2 প্রো। এখন আমাকে যদি কেউ সহজ একটা আলাপ করতে বলে, ভাই আপনাকে যদি ফোন কিনতে বলা হয় মেল লেন্সের জন্য আপনি কোন ফোনটা চুজ করবেন, এখানে গিয়ে সিএমএফ আসলে পিছায় পড়ে। মেল লেন্স যারা প্রিফারেন্স মেল লেন্সের ছবি বেশি তোলেন, এখানে ইজিলি আমি বলবো বেস্ট ডেলিভারটা করবে আপনাকে রিয়েলমি P4। এটার মেন সেন্সারটা ভালো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এই লিস্টে থাকা 4টা ফোনের মাঝে 2টা ফোন যেখানে OIS নাই, তার মাঝে একটা হলো রিয়েলমি P4, আরেকটা হলো সিএমএ ফোন 2 প্রো। OIS নাই রিয়েলমিতে, বাট এইটার সেন্সার কিন্তু বেশ ভালো এবং ছবিগুলো বেশ ক্যাপাবল, আউটসে বেশ ক্যাপাবল। আর হ্যাড টু হ্যাড আমি যদি চিন্তা করি, এর পাশাপাশি ভাই মেল লেন্সে কেউ খুব বেশি আসলে পিছায় নাই। 2টা ফোনে OIS নাই, বাকিগুলোতে OIS রয়েছে। অ্যান্ড সিএমএফ ফোনের আমার লং একটা রিভিউ রয়েছে, ক্যামেরা স্যাম্পলগুলো আপনার চাইলে ওখানে দেখে নিতে পারেন। আদারওয়াইজ আমি যদি ক্যামেরা মেল লেন্স চিন্তা করি, সবগুলোই কাছাকাছি ইকুয়াল। তবে সিএমএফ অ্যান্ড রিয়েলমিতে হয় কি, আপনি ছবি তোলার সময় আপনার একটু সময় নিয়ে তোলা লাগবে, আদারওয়াইজ হয় কি শেক করবে, ছবি স্টেবল থাকবে না। সো ইউ হ্যাভ টু টেক টাইম। আপনি সময় নিয়ে ছবি তুললে আপনি ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। এছাড়া বাকি সবগুলো ফোনে আপনারা আলট্রা ওয়াইড পাবেন। তবে আমার লাস্ট 2-3টা ভিডিও যারা ফলো করছেন তারা জানেন আমি আলট্রা ওয়াইড লেন্সটাকে আজকাল আসলে ডিমোটিভেট করছি, এইটারে আর প্রমোট করতে চাচ্ছি না। রিজনটা হলো, একটা সময় ছিল কি কোনো কথা ছাড়া একটা ম্যাক্রো ঢুকিয়ে দিত রাইট কোম্পানিগুলো, কিন্তু আমরা যখন থেকে কমপ্লেন করা শুরু করি তারা ম্যাক্রো বাদ দেয়, যা আমাদের জন্য ইম্পর্টেন্ট ওই লেন্সটা আমাদের জন্য নিয়ে আসে। আই এম নট সেইং যে আলট্রা ওয়াইড দরকারই নেই, দরকার রয়েছে, তবে আপনি ইম্পর্টেন্সটা দেখতে হবে। এখানে আপনার সবচেয়ে ছবি তোলার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজটাই করি মেন লেন্স, দেন চলে আসে টেলিফোটো। আমি যদি বলি মেন লেন্স আমি 100টার মাঝে 80টা ছবি তুলি, এরপর 15টা ছবি তুলি আমি টেলিফোটোতে, বাকিগুলো ধর ম্যাক্রো অ্যান্ড আদার্স মিলে আমি 5টা ছবি তুলি। সো ইম্পর্টেন্স আলট্রা ওয়াইড থেকে অবশ্যই টেলিফোটোর বেশি। হ্যাঁ, সো এইটা না করে টেলিফোটো লেন্স না দিয়ে তারা আলট্রা ওয়াইড দিয়ে ম্যাক্সিমাম কোম্পানি চুপচাপ বসে আছে কস্ট কাটিং করার জন্য, আর আমরাও ওইটা অ্যাকসেপ্ট করছি। দ্যাট ইজ ওয়াই আলট্রা ওয়াইডকে আমি এখন থেকে আর কোনোভাবে প্রমোট করব না। যখনই টেলিফোটো দেখবো না তখনই আমি আলট্রা ওয়াইডকে আসলে ব্যাশিং শুরু করব, যদি দেয় ইটস ফাইন। আর এই লিস্টে একটা মাত্র ফোন আপনাকে যে টেলিফোটো দিবে, দ্যাট ইজ সিএমএ ফোন 2 প্রো। সো ক্লিয়ার উইনারটা হলো টেলিফোটো লেন্সে সিএমএ ফোন 2 প্রো, আদারে তো নাই। সো এইটা ওদের জন্য ব্যাড সাইড। আর আমি যদি সেলফির কথা বলি, সেলফি তো ইজিলি ভালো করবে রিয়েলমি P4। এইটার কিন্তু সেন্সরটা ভালো, এর পাশাপাশি ছবিটাও ভালো তোলে এবং মটোরোলার ছবিগুলোও ভালো, নাথিংয়ের ছবিগুলোও ভালো, কোনোটার থেকে কোনোটা আসলে খুব বেশি পিছায়া নাই। তবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই ক্যামেরার জন্য কোন ফোনটা বেস্ট হবে, ভাই প্রশ্ন করবেন কেন, এমনি ইজিলি উইনার হলো সিএমএ ফোন 2 প্রো। আর এই কারণেই এটার দাম বাড়তেছে। যে ফোন 25,000-এও সেল হয়েছে কিছুদিন আগে, ওইটার দাম এখন অলমোস্ট 29K। আই হোপ ঈদের বন্ধের পরে ফোনের দাম কিছুটা কমে আসবে, তবে আই ডোন্ট থিঙ্ক ইন্টারন্যাশনাল মার্কেটের যে অবস্থা বর্তমানে দাম খুব বেশি কমবে, এই আশা আমি আর করছি না। সো এইবার একটা ভার্ডিক্ট দিয়ে দেয় কোন ফোন কে কিনবেন, কেন কিনবেন। দেখেন আপনার প্রেফারেন্স যদি থাকে ভাই, কোনো কথা ছাড়া আপনার সবচেয়ে বেশি প্রেফারেন্স হলো 1 নম্বরে ক্যামেরা, আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো হওয়া লাগবে, পারফরমেন্সটাও ঠিকঠাক লাগবে, ব্যাটারিতে আপনি একটু কম্প্রোমাইজ করতে রাজি, তাহলে ইউ শুড গো ফর এনি কথা ছাড়া
দ্যাট ইজ সিএমএ ফোন 2 প্রো। মটোরোলার কোনো ফোনকে আমি লিস্টে রেখেছি, তবে আমি বলবো ভাই ইউ ডোন্ট হ্যাভ টু বাই ইট। কিন্তু এর পাশাপাশি আপনি যদি চান যে আপনার ব্যাটারি লাইফ দুর্দান্ত লাগবে, আপনার টেলিফটো ছাড়াও দিন চলবে, পারফরমেন্সটা এই বাজেট সেগমেন্টে সবচেয়ে ভালো লাগবে, আপনি গেমিং করবেন, তাদেরকে বলবো রিয়েলমি P4টা কিনে ফেলেন। আর বাকি দুইটা ফোন আমি লিস্টে রেখেছি, আপনারা চাইলে কিনতে পারেন। তবে আমার পার্সোনাল সাজেশন, অনেকে মাইন্ড করবে আমি জানি, রিয়েলমি G96, রিয়েলমি H60 ফিউশন প্রচুর পরিমাণে মার্কেটে রয়েছে, প্রচুর পরিমাণে মানুষ পারচেসও করতেছে। যারা পারচেস করতেছে তারা রাগ করবে, বাট ভাই দিস ইজ হোয়াট ইট ইজ। আমি এই চারটার মাঝে শুধু এই দুইটা ফোনকে রিকমেন্ড করবো, তা হলো সিএমএ ফোন 2 প্রো এবং রিয়েলমি P4। সো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন প্লিজ কমেন্ট করে যায়েন। ভাই অনেক কষ্ট করে আমরা ভিডিওটা বানাই, কমেন্টটা করবেন হলো আমি আসলে আর কী কী ইমপ্রুভ করা দরকার। আমি খুব শীঘ্রই ফুল সাইজড একটা স্টুডিওতে মুভ করব আপনাদের সাপোর্টটা ঠিকঠাক পেলে। সো বারবার কমেন্ট করে জানান যে আমার স্টুডিওতে কী ইমপ্রুভ করা যায়, আমার ভিডিওতে কী ইমপ্রুভ করা যায়, ওভারঅল কন্টেন্টে কী কী নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে, কমেন্ট করে জানাবেন। আর ভিডিও এখানে শেষ করলাম আমি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।